তিনি তার গুপ্তচর জীবনের প্রায় 7 বছর ভারতের গুপ্তচর হিসাবে পাকিস্তানে ছিলেন। একদিন নামাজ শেষ করে তিনি লাহোরের একটি মসজিদ থেকে বেরিয়ে আসেন। সেই সময় একজন বয়স্ক পাকিস্তানি মৌলানা এসে তার রাস্তা আটকান এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তুমি কি হিন্দু? তখন ওই ব্যক্তি উত্তর দেন, না আমি মুসলিম। সেই মৌলানা তখন আবার তাকে বলেন, না তুমি হিন্দু। তখন ওই ব্যক্তি মৌলানাকে প্রশ্ন করেন যে আপনি বারবার আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছেন? তখন ওই মৌলানা বলেন, তুমি জানতে চাও কেন তোমাকে আমি এই ধরনের প্রশ্ন করছি? বলে মৌলানা ওই ব্যক্তিকে জোর করে মসজিদ থেকে একটু দূরে একটি ছোট্ট ঘরে নিয়ে ঢোকান। তখন ওই ব্যক্তি মৌলানাকে জিজ্ঞেস করেন, আপনি কি করে জানলেন আমি হিন্দু? মৌলানা উত্তরে বলেছিলেন, তোমার কানে ফুটো আছে, যেটা হিন্দু ধর্মের রীতিনীতি, কিন্তু মুসলমান ধর্মে কান ফুটো করার কোনো অনুমতি নেই। তখন ওই ব্যক্তি চতুরতার সাথে উত্তর দেন, আমি আগে হিন্দু ছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। মৌলানা এই কথার কোনো উত্তর না দিয়ে ঘরের মধ্যে থাকা একটি আলমারি খোলেন এবং সেই আলমারি থেকে একটি দেবী দুর্গা আর শিবের ফটো বার করেন, করে সেই ব্যক্তিকে দেখিয়ে বলেন, আমিও হিন্দু, আমি আজও আমাদের হিন্দু দেবদেবীদের পূজা করি। দেশ যখন ভাগ হয়েছিল তারপরে পাকিস্তানে একটি হিন্দু মুসলিম রায়টে পাকিস্তানি মুসলিমরা আমার পুরো পরিবারকে মেরে ফেলে, শুধুমাত্র বেঁচে যাই আমি, এবং সেই সময় থেকে আমি মুসলিম সেজে ঘুরে বেড়াচ্ছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। তার কিছুক্ষণ পরে ওই মৌলানা ওই ব্যক্তিকে বলেন, তুমি এবার যেতে পারো, কিন্তু পাকিস্তানে যদি থাকতে হয় তোমার জন্য একটা উপদেশ আছে, তুমি কানের ফুটোটা প্লাস্টিক সার্জারি করিয়ে ঠিক করিয়ে নাও, না হলে পাকিস্তানে তোমাকে যে কোনো দিন যে কেউ ধরে ফেলবে যে তুমি হিন্দু। ওই ব্যক্তি ওই উপদেশ শুনে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যান। এখন বন্ধুরা আপনারা বলুন, ওই ব্যক্তি কে ছিলেন আর ওই ব্যক্তির নাম কি?